তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি দীপেশ বিশ্বাস। আজকে আমি তোমাদের দেখাবো একটা গিজার সার্ভিস করতে যাব। সেটা ভিগার্ডের 6 লিটারের একটা গিজার আছে, নতুন গিজার, 2 বছর বয়স হয়েছে। তো সার্ভিস যদি না করানো হয় আয়রনের জন্য, ওতে কিন্তু সেফটি ব্যবহার করা যায়। তো সেই সেফটিগুলো কিন্তু যদি আয়রনের জাম হয়ে যায় তাহলে কিন্তু সেফটি কাজ করবে না। তাই উনি যেহেতু ওনার একবার প্রবলেম হয়েছে, তাই সেই জন্য কিন্তু আমাদেরকে বলেছে যারা 2 বছর বয়স হয়েছে আমার গিজারটা সার্ভিস করে দিতে হবে। তো আমরা সেই গিজারটা একটা সার্ভিস করতে যাব। তো তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। চলো তাহলে যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ফাইনালি আমি কাস্টমার পয়েন্টে চলে এসেছি। এই গিজারটাই আমরা সার্ভিস করব। তো প্রথম যেটা কাজ হচ্ছে, এই যে দুটো পাইপ আছে, ইনলেট এবং আউটলেট পাইপ, এই দুটো পাইপই কিন্তু আমরা খুলে নেব এবং ইনলেট যে পাইপটা আছে সেই ইনলেট পাইপ দিয়ে কিন্তু আমরা জলটাকে বাইরে বার করে নেব। গিজারের ভিতরে যে ট্যাঙ্কির যে জলটা আছে, তো আমরা স্ক্রুড্রাইভারের সাহায্যে এই যে ট্যাঙ্কির ভিতরে যে জলটা আছে সে টোটালটা কিন্তু বাইরে বার করে আমরা এটা কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। এবং নিচে নামিয়ে নিয়ে যেটা ইন্ডিকেটার আছে, তো এটা এলইডি ইন্ডিকেটার আছে। তো এই এলইডি ইন্ডিকেটারটা ইলেকট্রনিক্স আছে, তো এটাকে আমরা প্রথমে খুলে সাইড করে দিয়েছি। করে দেওয়ার পরে ভিতরে যে ইলেকট্রনিক যে আইটেমগুলো আছে বা ইলেকট্রনিক যে সিস্টেমগুলো আছে সেগুলোই কিন্তু আমরা প্রথমে খুলে এগুলোকে সাইড করে নেব। তো সাইড করে আমরা এর যে এলিমেন্ট যে লক করা থাকে যে নাটগুলোর মাধ্যমে, তো সেই নাটগুলো খুলেও এলিমেন্টটাকে আমরা কিন্তু বাইরের দিকে বার করে নেব। বাইরে বার করে তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে এলিমেন্ট। তো এলিমেন্টেও কিন্তু এতে আয়রন জমে আছে। তো প্রথমে আমরা ট্যাঙ্কিটাকে ওয়াশ করে নিচ্ছি এবং ট্যাঙ্কিটা ওয়াশ করে আমি তোমাদেরকে দেখাবো ট্যাঙ্কির মধ্যে কি আয়রন ছিল। দেখতেই পাচ্ছ কি পরিমাণে এতে কিন্তু আয়রন ছিল। তো আমাদের ট্যাঙ্কি কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। দেখো, বুঝতে পারছো ট্যাঙ্কির ভিতর কিন্তু পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে, ট্যাঙ্কির ভিতরে কোনো রকম আর ময়লা নেই। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এলিমেন্টের যে ময়লাটা ছিল, তো সেই ময়লাটাও কিন্তু আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ দীর্ঘদিন ধরে থাকলে এই আয়রনটা এলিমেন্টের ওপরে প্রচুর পরিমাণে কিন্তু জমে যেত। তো এলিমেন্টের ময়লাটাও কিন্তু আমরা পরিষ্কার করে নিচ্ছি এবং পরিষ্কার করে নিয়ে এবার এলিমেন্টটা কিন্তু আমরা সেট করব। তো যেভাবে ছিল সেইভাবেই কিন্তু আবার পুনরায় কিন্তু আমরা আবারও সেট করে দেবো। তো আমাদের এলিমেন্ট টাইট হয়ে গেছে। এবার যেটা করে নেবো সেটা হচ্ছে এর যে সমস্ত ইলেকট্রনিক যে সিস্টেমটা ছিল ওয়্যারিং, তো এই ওয়্যারিংয়ের কানেকশানগুলোও কিন্তু আমরা ঠিকঠাক করে যেভাবে ওয়্যারিং কানেকশান ছিল সেই কানেকশানগুলো প্রথমে করে নেব। এবং কানেকশান হয়ে যাওয়ার পরে এতে যে থার্মোস্টার যে ইলেকট্রনিক যে পার্টগুলো আমরা খুলেছিলাম সেই পার্টগুলো যে পজিশানে ছিল সেম পজিশানে কিন্তু আবার কিন্তু এতে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর এর যে ফ্রন্ট ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটও আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এর যে ইন্ডিকেটার ছিল সেই ইন্ডিকেটারটাও কিন্তু একইভাবে আমরা সেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের গিজার কিন্তু সেট হয়ে গেছে। এবার আমরা যে দেয়ালে যেখানে সেট ছিল সেই পজিশানে আবারও কিন্তু সেট করে নেব এবং সেট করে নিয়ে আমরা কিন্তু যে পাইপ কানেকশানগুলো ছিল সেই পাইপ কানেকশানও কিন্তু আমরা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দেয়ালের সঙ্গে সেট করে দিয়েছি। এবার যে যে ইনলেট পাইপ আছে, ইনলেট পাইপটা কিন্তু এতে লাগিয়ে নিচ্ছি। ইনলেট পাইপ লাগিয়ে এর যে ট্যাঙ্কি, তো গিজারের ট্যাঙ্কিটা কিন্তু প্রথমে পুরোপুরি লোড করে নিতে হবে। লোড করে নিয়ে তারপর কিন্তু আউটার পাইপটা লাগাতে হবে। তো আমি কিন্তু গিজারের ট্যাঙ্কি লোড করে নিয়েছি। তো এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু আউটার পাইপটা তারপরেই কিন্তু লাগাচ্ছি। লাগানোর পর আমি তোমাদেরকে দেখাবো চালু করে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পাইপ কানেকশন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো। তো এর যে মেন পাওয়ার, এর পিছনেই আছে সকেট। তো মেন পাওয়ারও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চালু করব, চালু করে তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ এর যে ইন্ডিকেটার, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা সেটিং টেম্পারেচার সেট করে দিয়েছি এবং সেট করে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আমি এটা চালিয়ে দিচ্ছি। চালানোর পর আমি তোমাদেরকে দেখাবো এর অটোকাট। তো দেখতে পাচ্ছ কিন্তু অটোকাট হয়ে গেছে। অটোকাট হওয়ার পর যে তোমাদের দেখাবো জলও কিন্তু গরম হয়ে গেছে। তো বুঝতে পারছো জল যে গরম হয়ে গেছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। এবং কিছুটা জল কিন্তু বাইরে বার করে নেওয়ার পর আবার কিন্তু পুনরায় কিন্তু গিজার কিন্তু আবারও হিটার মোড অন হয়ে যাবে। আর হিটার মোড অন হয়ে গেলে কিন্তু আবারও কিন্তু যে গ্রিন সিগন্যাল মানে গ্রিন এলইডি চালু হয়ে যাবে। তো বন্ধুরা, যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।